রাজনৈতিকভাবে আচমকা চাপ দিয়ে পরিবর্তন করা হচ্ছে রেশন ডিলার। আমরা পুরনো যে রেশন ডিলারের কাছ থেকে 4 বছর ধরে সামগ্রী নিচ্ছিলাম, আমরা সেখান থেকেই নেব। তার কারণ সেই রেশন ডিলারের ব্যবহার ভালো। মূলত এই অভিযোগ তুলে এদিন নদিয়া শান্তিপুর বিডিও অফিসে খাদ্য দপ্তরের সামনে বিক্ষোভ দেখায় একাধিক রেশন গ্রাহকরা। শান্তিপুর বেলঘরিয়া 2 নম্বর এলাকার একাধিক পরিবার অস্থায়ীভাবে প্রায় 4 বছর ধরে শান্তিপুর পৌরসভা 16 নম্বর ওয়ার্ডের গভরচর এলাকার রেশন ডিলার পবন প্রামাণিকের কাছ থেকে সামগ্রী নিত। কিন্তু সরকার পরিবর্তনের পর আচমকা রেশন ডিলার পরিবর্তনের কথা বলা হয়। জানা যায়, পবন প্রামাণিক নিজেই খাদ্য দপ্তরে একটি আবেদন জমা দিয়েছেন। তিনি শারীরিক অসুস্থতার কারণে আর তাদেরকে রেশন পরিষেবা দিতে পারবেন না। কিন্তু এলাকাবাসী অভিযোগ তোলেন, পবন প্রামাণিককে রাজনৈতিকভাবে চাপ দেওয়া হয়েছে এই আবেদন জমা দেওয়ার জন্য। তার কারণ, আমরা যখন রেশন ডিলারের সঙ্গে কথা বলি তখন তিনি বলেন, আমি পরিষেবা দিতে ইচ্ছুক। তারা বলেন, আগে আমরা যে রেশন ডিলারের কাছ থেকে মাল নিতাম তার ব্যবহার খুব খারাপ, সেই কারণে আমরা পুনরায় তার কাছ থেকে আর রেশনের মাল নিতে চাই না। পাশাপাশি এলাকাবাসীর আরও অভিযোগ, যদি আমরা পবন প্রামাণিকের কাছ থেকে রেশন সামগ্রী না নিতে পারি তাহলে আগামী দিনে বড়সড় আন্দোলনে নামব। চিত্র সাংবাদিক এডিটর রূপম, সানভি নিউজ বাংলা, মানুষের পাশে মানুষের সাথে। মানে আপনারা রেশন তুলতে গেলে নোংরা ব্যবহারও করে? কাউকে ছয় না, পুরো মানুষটা মার মতন মানুষটা, তাকে তো হাতের ছাপটা দেবে ধরে, সেটা ধরে ছবে না তাকে। আচ্ছা, তাহলে আমরা কি পচে গেছি নাকি? আমরা পচার মানুষ নাকি? আমরা পচে গেছি? তাই জন্য আমরা মাল ওকে নেবো না। আর ছোট বড় কথা বলে সুস্থর কারণে জমা দিয়েছে, এবার সেখানে গিয়ে ওইটা উদ্যোগ করে দিই, তাহলে সমস্যা। তাহলে আমি বলি, তাহলে এই অফিসার স্যার যখন ফোন করবে না, তাহলে স্যারের কাছে তো রানাঘাটের একটা বার্তা আছে, আমাদেরকে দেখাক সেটা, যে রানাঘাট থেকে আমার কাছে অর্ডার আছে। আপনি অর্ডার কপিটা দেখান। না, একটা কথা, মানে হঠাৎ এরকম বন্ধ হয়ে গেল কেন? বলে না, আমরা যতদিন মাল নিয়েছি তরুণের কাছে ততদিন কোনো মেয়ে ছেলে ব্যবহার ভালো পাইনি। মানে আমাদের মেয়ে ছেলে নিয়ে কাজ করতে হয়। তাহলে মেয়ে ছেলের ব্যবহার যদি না পায় পুরুষ ছেলের কাছে, তাহলে সে কি করে মাল নেবে? মানে মহিলাদেরও সঙ্গে খারাপ ব্যবহার করে। তাহলে 4 বছর ধরে আপনারা পবনের কাছ থেকে মাল নিচ্ছিলেন অস্থায়ীভাবে, তাহলে আচমকা এখন কি হলো? এখন চাপ দিয়েছে নিশ্চয়ই আচমকা কি হলো? যে আগে ডিলার ছিল তরুণ, হ্যাঁ, ওই আমাদের অন্য সব যারা নেতারা আছে ওদের চাপ দিয়ে এইটা মানে অর্ডার করিয়েছে। আচ্ছা, যে আমাদের আগে ডিলার ছিল, আচ্ছা, ওই চাপ দিয়ে জিনিসটা করিয়েছে, করিয়ে এই যে ইয়েকে পবনকেও চাপ দিয়েছে, ছাড়তে হবে। এবার যদি চাপ না দিত, দেখো আমি মাল দিতে পারছি না, তোমাদের গোবরচড়ার মাল গোবরচড়ায় নিয়ে যাও, সেটা তো আমাদেরকে বলিনি। আমরা জানতেই পারলাম না রেশন নিয়ে চলে এসেছে। আমরা জানতেই পারিনি রেশন নিয়ে চলে এসেছে। আপনারা আজকে কোথায় এসেছেন? ভিডিওতে এসেছেন? বলছে আমি সই আবার করে দেবো, আমি অসুস্থ না, সুস্থ আছি। আচ্ছা, বলছে। তাহলে হঠাৎ এরকম জমা দেওয়ার কারণটা কি? হঠাৎ জমা দেওয়ার কারণটা আমাদের কন্ট্রোলটা আমরা যেখানে বলছি খুবই ভালো লোক, আর যাকে কন্ট্রোলটা দিচ্ছে সে একদম বাজে লোক। তার কাছে আমরা কন্ট্রোল নেবো না, আর চাপা ধরে আমরা আসবো না। তাহলে হঠাৎ এইরকম সমস্যা হওয়ার কারণটা কি হলো? পাবলিকে বলছে আমরা ওর কাছে কন্ট্রোল নেবো না, কন্ট্রোলটা ভাগাভাগির জন্য হয়েছে, ভাগাভাগি নিয়ে না, হঠাৎ উনি আপনাদের রেশন দিতে অস্বীকার করলো, এতদিন দিচ্ছে, চাপে পড়েছে। চাপটা কারা দিচ্ছে? চাপ যে কোনো একটা দলের থেকে দিয়েছে। আচ্ছা, কি কারণ চাপ দেওয়ার কারণ? আর বেশ শাসকের থেকে দিয়েছে, আমার পঞ্চায়েত পর্যন্ত লিখিত দিয়েছে। কারণটা কি এরকম চাপ দেওয়ার? সে পঞ্চায়েতের কাছে জানতে হবে কারণটা কি। আপনারা কি চাইছেন? আমরা চাইছি কন্ট্রোল আমরা ভবনের কাছে। আজকে কোথায় এসেছেন? আজকে ভিডিও আসছি। সমস্যা রেশন গভর্চরে দিতে হবে অস্থায়ী ডিলার পবন প্রামাণিকের ধারে। হঠাৎ গভর্চর সমস্ত রেশন পবন প্রামাণিকের ধারে দিতে হবে। আপনারা চাপাতলা ভোট লোন এড়িয়ে যাব না। আপনারা কত বছর ধরে ভবনের কাছ থেকে মাল নিচ্ছেন? আজ গত 4 বছর ধরে অস্থায়ীভাবে মাল পাচ্ছে। হঠাৎ এই সমস্যাটার কারণ কি? এই সমস্যাটার কারণ হচ্ছে আমাদের এলাকার রেশন মিত্র অ্যান্ড কুন্ডু। আচ্ছা, ওরা দুজন শেয়ার পার্টনার ওই রেশন দোকানটা চালাতো। কে? মিত্র অ্যান্ড কুন্ডু। আচ্ছা, হ্যাঁ, সেই ওদের ভাগাভাগির কারণে গভর্চরের মানুষ বিভ্রান্তির মধ্যে পড়ে গেছে। ওরা আজ হাইকোর্টে যাচ্ছে, কাল সুপ্রিম কোর্টে যাচ্ছে, ও বলছে আমি নেবো, কেউ কাউকে ল্যাং মারছে।
যাচ্ছে এরকম ব্যাপার। হ্যাঁ, তার জন্য আমরা গোবরচরের মানুষ ভুগছি। তো যাই হোক, আমাদের পার্শ্ববর্তী ডিলার পৌরসভা এটা পবন প্রামাণিকের ধারে আমাদের মালটা ট্রান্সফার করেছে। আচ্ছা। আমরা গত 4 বছর ধরে মাল পাচ্ছি। পবন প্রামাণিক খুব ভালো ডিলার, কারোর সাথে কোনো অসৎ সম্পর্ক, অসৎ ব্যবহার, খারাপ কথা বলে না। মানুষ যে যখন যায় নির্বিবাদে তার কাছে মাল পায়। হ্যাঁ, আচমকা কি হলো এখন? রাজনৈতিক চাপে পবনকে বাধ্য করানো হয়েছে যে তুমি মাল দিতে পারবে না। কারা করছে এটা? এইটা এর পেছনে একটা অসাধু চক্র আছে। মানে কোন রাজনৈতিক দল? নেতা। হ্যাঁ, কোন দলের কথা আমাদের বলছেন? এলাকার বর্তমান যারা ক্ষমতায় আছে তারা। আচ্ছা, কেন এটা, কারণটা কি? কারণটা কি, তাদের অশুভ আতাত আছে নিশ্চয়ই, সেখান থেকে মুনাফা পায়। আচ্ছা, তারা হলে সারা এলাকার লোকের বিরোধিতা করবে কেন? আপনারা কি চাইছেন? আমরা চাইছি পবন প্রামাণিকের সাথে মাল আমাদেরকে দিতে হবে, আচ্ছা যতদিন না নতুন টেন্ডার হয়। আচ্ছা, পবন প্রামাণিক তো নিজে বলছে যে একটা আবেদনপত্র জমা দিয়েছে। ওটাকে করানো হয়েছে, আমরা সবাই মিলে তাকে ধরবো, সে মরে গেলেও মাল দিতে বাধ্য হবে। দেবে। কোথায় বাড়ি আপনার? কোথায় বাড়ি? আমার বাড়ি শান্তিপুর গোবরচর। কি নাম আপনার? বেলগড়িয়া টুর অধীনে প্রদীপ দত্ত।